তো এতক্ষণ আমরা এটা জানলাম যে শিবের অ্যাকচুয়াল স্বরূপটা কিরকম, ঠিক ওর ব্যাপারে তুমি অনেক ডিটেলসে বললে যে কোন জিনিসের কি সিগনিফিকেন্স রয়েছে। এরপরে আমরা যে জিনিসটা জানতে চলেছি, মানে আমার যে প্রশ্ন থাকবে তোমার জন্য, যে শিবের তো মানে রূপের ব্যাপারে আমরা জানলাম, কিন্তু শিবের বিগ্রহের কোনো পুজো হতে আমরা দেখি না, শিবলিঙ্গের পুজো হতে দেখি। তো এই শিবলিঙ্গ পুজো হওয়ার সিগনিফিকেন্সটা কোথা থেকে এলো? দেখো, শিব পুরাণে বর্ণিত আছে যে স্বয়ং শিবের কথা বলেছেন যে আমার যদি কেউ বিগ্রহ বা প্রতিমা পুজো করে তার থেকে আমি বেশি খুশি হই যদি শিবলিঙ্গের পূজা হয়। লিঙ্গ শব্দের অর্থ হলো যেখানে সমস্ত কর্ম বিলীন হয়, লীন হয়ে যায়, সেটাই হলো লিঙ্গ। ঠিক আছে? তো শিবলিঙ্গ আমাদের চেতনাকে রিপ্রেজেন্ট করে। যখন তুমি চোখ বুজে ধ্যান করবে তখন এখানে তুমি একটা জ্যোতিকে অনুভব করবে। তুমি যদি 10-5 দিন প্র্যাকটিস করো তুমি দেখবে এখানে একটা ছোট্ট জ্যোতিকে তুমি ফিল করবে। এই জ্যোতিটি হলো শিবলিঙ্গ। জ্যোতি বলতে লাইটের কথা বলছো? ওয়ান টাইপস অফ লাইট। ঠিক আছে? তুমি একটা ফিল করবে যে এখানে একটা বিন্দু বা সামথিং কিছু রয়েছে। মেডিটেশন করলে বেশি দিন না, তুমি 1 সপ্তাহ মেডিটেশন করলে এটা তুমি খুঁজে পাবে। ঠিক আছে? তো এই যে বিন্দু, এটা আমাদের চেতনা বা বুদ্ধির একদম সীমিত, মানে প্রচন্ড ক্ষমতাকে সীমিত আকারে তোমার কাছে প্রকাশ পায়। তা তুমি কে, তোমার যে আত্মা বা তোমার পরিচিতি সেই বিন্দুর মধ্যে প্রকাশিত হয়। আমাদের মধ্যে যে বিভিন্ন বাতাস রয়েছে, প্রাণবায়ু অর্থাৎ নিঃশ্বাস টানছি প্রাণবায়ু, এবং এই যে অপান বায়ু ত্যাগ হচ্ছে, এই দুয়ের মধ্যেখানে একটা অবস্থা অর্থাৎ সমানতা, যে সমান বায়ু, যখন আমাদের এই প্রাণ এবং অপানের মধ্যে সমান অবস্থা তুমি প্রাণায়ামের মাধ্যমে সেই জায়গায় নিজেকে যোগের মাধ্যমে তুলতে পারবে এবং চেতনাকে ধীরে 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 কনসেন্ট্রেশনের মাধ্যমে নিজেকে অনুভব করতে শিখবে, তখন ওই চেতনা স্তরের কুণ্ডলিনী শক্তি জাগরতীকরণের বেসিক স্টার্টিং হলো এইখানে তোমার সেই জ্যোতিকে অনুভব করা। এটা যে কেউ 10-5 দিন করলেই করতে পারে, প্র্যাকটিস করতে পারে। বুঝতে পেরেছি। তো এটা যখনই তুমি করতে পারবে তখনই দেখবে যে ওই হলো শিবলিঙ্গ। ওই হলো শিবলিঙ্গ। শিবের পুজোর মাধ্যমে বা শিবলিঙ্গর নাম লিঙ্গ, তার কারণ হলো আমার যত কর্ম রয়েছে, সুকর্ম হোক বা দুষ্কর্ম হোক, আমি সুকর্ম করলে স্বর্গে যাব, দুষ্কর্ম করলে নরকে যাব। ঠিক। কিন্তু যেখানেই যাই না কেন আমার কর্মফল ভোগের পরে আবার এই মর্তে আমার এই জন্মের মধ্যেই ফিরে আসতে হবে। আমাকে তো আবার দুঃখ পেতে হবে। এটা তো দুঃখময় সাগর। জন্মালে তোমাকে দুঃখ পেতেই হবে, যে কোনো দুঃখ তুমি পাও না কেন। তা আমি এর মধ্যে থাকতে চাই না। আমি চাই মুক্তি লাভ। আমি জন্ম মৃত্যু সার্কেল থেকে বেরিয়ে যেতে চাই। না আমি সুকর্মের ফল চাই, না আমি দুষ্কর্মের ফল চাই। আমি চাই না স্বর্গ লাভ। আর স্বর্গে গেলেও আবার আমাকে এখানে আসতে হবে। আমার নরকও চাই না, আমি নরকে গেলেও আবার এখানে আসতে হবে। আমি কি চাই? আমি স্বয়ং শিব হতে চাই, আমি মুক্তি হতে চাই, এই জন্ম মৃত্যু সার্কেলের থেকে মুক্তি হতে চাই। তো ভগবানের সেই শিবলিঙ্গের মধ্যে বারবার জল ঢালার মাধ্যমে সে শিব অল্পে সন্তুষ্ট বলার মাধ্যমে নিজের মধ্যে সেই অল্পে সন্তুষ্টিকরণ জাগ্রতি যখন তুমি করতে পারবে, তখন ধীরে 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 তোমার মধ্যে শিব জাগ্রত হবে। এবং শিবের যে ওই ডিটেলস প্রসেস গুলো আমি বললাম, যে প্রত্যেকটা জিনিস তোমায় কিছু শেখায়, সেগুলো যত নিজের মধ্যে অ্যাপ্লাই করবে, সে কুণ্ডলিনী জাগরিতকরণী বলো বা নিষ্কাম কর্ম বলো বা যাই বলো, লোভ লালসার থেকে মুক্তি বলো, চেষ্টা করতে তৎপর যত হবে, সেটা এই জন্মে না হোক 10 জন্ম পরে হোক, যত চেষ্টা তুমি করবে তত ধীরে 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 তুমি শিবত্বের দিকে এগিয়ে যেতে থাকবে। আর যখনই তুমি শিবত্বের দিকে এগোবে, ওই লিঙ্গের পুজোর মাধ্যমে তোমার সমস্ত কর্মগুলো ওই শিবের মধ্যে লীন হতে থাকবে, সেটা সুকর্ম হোক বা দুষ্কর্ম। এই জন্য শিব লিঙ্গ পূজিত হয়।